সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে দেখে নিই। চিকেনের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন। ঘরোয়া কয়েকটি মাত্র উপকরণ দিয়ে এইভাবে একবার চিকেন কারি বানিয়ে নিন। ভাত রুটি সবের সাথেই এই রেসিপিটি দুর্দান্ত লাগে। যে কোনো দিন ছুটির দিনে দুপুরের মেনুতে এইরকম একটা চিকেনের রেসিপি থাকলে সাদা ভাত একটু স্যালাডের সাথে দারুণ জমে যায়। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে এর জন্য দেখে নিই। এখানে চিকেন কারি কাট পিস করা আছে, 1200 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। 7 থেকে 8টা আলু 2 টুকরো করা আছে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা নিয়েছি। এখানে 2টো টমেটো টুকরো করা আছে আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কাও আছে, একসাথে মিক্সিতে একটু পেস্ট করে নেব। ফোড়নের জন্য নিয়েছি 1/4 টিস্পুন জিরে, 2 থেকে 3টে তেজপাতা, 4টে এলাচ, 2টো দারচিনি স্টিক। টক দই আছে প্রায় 1 কাপ মতো। নুন হলুদ ভাই বোন তো আছেই। আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো রয়েছে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি 250 গ্রাম মতো। প্রথমে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এবারে কড়াইতে প্রায় 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে আলুগুলো দেব। সামান্য হলুদ আর নুন দিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে। এখানে হলুদ দিলে আলুটা খুব সুন্দর একটা রং ধরবে, আর নুনটা দিলে আলু ভাজার সময় ভেতরে ঢুকে যাবে আলুর। হালকা সোনালি রং ধরা পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব, যাতে এখানেই 70% কুক হয়ে যায়। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে তুলে নেব। এবার চিকেনের পিসগুলোকে ওই তেলের মধ্যেই দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। চিকেন ভেজে নিয়ে রান্না করলে চিকেনের যে বাজে গন্ধটা থাকে সেটা তাহলে চলে যাবে, আর চিকেনের মধ্যে সর্ষের তেলের গন্ধটা ভালো করে ঢুকে সুন্দর একটা টেস্ট আসবে চিকেনের মধ্যে। চিকেনটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার বাকি চিকেনের পিসগুলো আমরা ভেজে নেব। সমস্ত চিকেন আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন চিকেনটা কিন্তু এখানেই 50% মতো টেন্ডার হয়ে গেছে। এবার যে চিকেন ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যেই তেজপাতা, জিরে আর এলাচ, দারচিনি ফোড়ন দেব। ফোড়নটা যতক্ষণ না সুন্দর গন্ধ করে এদিকে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব। ভাজা চিকেনের মধ্যেই টক দই দেব, তারপরে ধনে গুঁড়োটা দেব, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর গরম মশলা গুঁড়ো দেব, স্বাদ অনুযায়ী নুন দেব। ভালো করে মাখিয়ে 30 মিনিট রেখে দেব। টক দইটা দিলে চিকেনটা খুব সফট থাকবে, ওই জন্য আমি টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এদিকে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে তেলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। এবারে পেঁয়াজ কুচি দেবো এর মধ্যে। হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। দেখুন পেঁয়াজের রং ধরেছে খুব সুন্দর। এবার এর মধ্যে আদা আর রসুন বাটাটা দেব। ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
মশলা ভালো করে কষানো হলে এবার তেলের মধ্যেই হলুদ দেব, তাহলে মাংসের রঙটা খুব সুন্দর আসবে। এবারে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তারপরে ভাজা আলুটাকেও দিয়ে দেবো এই সময়। এই পর্যায়ে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিলে চিকেনের সাথে সাথেই টমেটোটা কষতে থাকবে, তাতে করে চিকেনের মধ্যে টমেটোর যে টেস্ট সেই টেস্টটা সুন্দরভাবে ঢুকে যাবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট কষিয়ে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। দশ মিনিট পর দেখুন ঢাকা খুলে নেড়ে চেড়ে দেব। এরপর এর মধ্যে গরম জল দেব। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 10 মিনিট পরে দেখাচ্ছি, চিকেন কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে, আর রংটাও কি সুন্দর এসেছে দেখুন। গ্যাস বন্ধ করে দেব আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব 10 মিনিট। তাহলে এই চিকেন কারি রেসিপি পারফেক্টলি ডান। দেখতেও যেমন হয়েছে, খেতে তো হয়েছে অসাধারণ। রবিবারে দুপুরের মেনুতে কিন্তু এই রকম একটা চিকেনের রেসিপি হলে সাদা ভাত স্যালাডের সাথে দারুণ জমে যাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।